ভাবুন, পৃথিবীর এমন এক জায়গা যেখানে সূর্যের আলো কখনো পৌঁছয় না, চারপাশে শুধু ঘন অন্ধকার, অদ্ভুত শব্দ, আর সেখানে লুকিয়ে আছে এমন সব প্রাণী যাদের চেহারা যেন দুঃস্বপ্ন থেকে উঠে এসেছে। গভীর সমুদ্র পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর জগৎগুলোর একটি। আজকের ভিডিওতে সাইলেন্ট ভিজুয়ালসের পক্ষ থেকে আমরা দেখব গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর কিছু প্রাণী, যাদের দেখলে আপনার ধারণায় বদলে যাবে সমুদ্র সম্পর্কে। চলুন নেমে যাই অন্ধকারের গভীরে। সমুদ্রের গভীরতা যত বাড়ে, পৃথিবী তত অচেনা হয়ে যায়। সমুদ্রের প্রায় ৯০% এখনও পুরোপুরি অনাবিষ্কৃত। ২০০ মিটারের নিচে নামলেই শুরু হয় টুয়াইলাইট জোন, আর ১০০০ মিটারের পর পুরো অন্ধকার। এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড চাপ আর খাবারের ভয়াবহ অভাব। এই কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য গভীর সমুদ্রের প্রাণীরা তৈরি করেছে অবিশ্বাস্য সব অভিযোজন। এবার দেখা যাক তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করদের। অ্যাংলার ফিশ। গভীর সমুদ্রের কথা উঠলেই সবার আগে যে প্রাণীর কথা আসে সেটা হলো অ্যাংলার ফিশ। এই মাছটিকে দেখলে মনে হবে যেন কোনো এলিয়েন। এর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল মাথার সামনে ঝুলে থাকা জলজলে এক টোপ। অন্ধকার সমুদ্রে এই আলো জ্বালিয়ে সে অন্য মাছকে কাছে টেনে আনে। শিকার কাছে এলেই এক ঝটকায় বিশাল মুখ খুলে পুরো শিকার গিলে ফেলে। অ্যাংলার ফিশের দাঁত এত বড় যে মুখ বন্ধ করলেও দাঁত বাইরে বেরিয়ে থাকে। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, মেয়ে অ্যাংলার ফিশ অনেক বড়, আর পুরুষটি এত ছোট যে সে মেয়ের শরীরের সাথে স্থায়ীভাবে জুড়ে যায়। প্রকৃতির এক ভয়ঙ্কর কিন্তু বিস্ময়কর সৃষ্টি। এবার চলুন এমন এক দানবের কাছে, যাকে শত শত বছর ধরে নাবিকরা সমুদ্রের দুঃস্বপ্ন বলে মনে করত। জায়ান্ট স্কুইড। এই প্রাণীটি লম্বায় ৪০ ফুট পর্যন্ত হতে পারে, মানে একটি বাসের সমান। এর রয়েছে বিশাল চোখ, লম্বা শক্তিশালী শুঁড় আর শক্তিশালী সাকার। গভীর অন্ধকারে এই স্কুইড নিঃশব্দে ভেসে বেড়ায়। এর চোখ এত বড় যে অল্প আলোতেও শিকার দেখতে পারে। অনেক সময় এটি স্পার্ম হোয়েলের সাথে ভয়ঙ্কর লড়াইয়ে জড়িয়ে পড়ে। ভাবুন তো, সমুদ্রের অন্ধকারে দুই দৈত্যের যুদ্ধ। এবার যে প্রাণীটির কথা বলবো তাকে দেখে মনে হবে একটি বিশাল মুখওয়ালা সাপ, গালপার ইল। এর শরীর পাতলা ও লম্বা, কিন্তু মুখ অস্বাভাবিক বড়। এটি নিজের শরীরের থেকেও বড় শিকার একবারে গিলে ফেলতে পারে। এর লেজের শেষে থাকে একটি ছোট জলজলে অঙ্গ, যা দিয়ে এটি শিকারকে আকৃষ্ট করে। গভীর অন্ধকারে এই প্রাণীটি যেন ভাসমান ফাঁদ। ব্ল্যাক ড্র্যাগন ফিশ। গভীর সমুদ্রের আরেক দানব ব্ল্যাক ড্র্যাগন ফিশ। এর নাম শুনেই বোঝা যায় এটি কতটা ভয়ঙ্কর। এর রয়েছে ধারালো দাঁত, লম্বা কালো শরীর আর জলজলে অঙ্গ। এই মাছ বিশেষ ধরনের লাল আলো তৈরি করতে পারে, যা অন্য গভীর সমুদ্রের প্রাণীরা দেখতে পায় না। মানে, সে অন্যদের দেখতে পায়, কিন্তু অন্যরা তাকে দেখতে পায় না। একেবারে নিখুঁত শিকারী। ডাম্বো অক্টোপাস। সব গভীর সমুদ্রের প্রাণী ভয়ঙ্কর দেখালেও কিছু আছে অদ্ভুতভাবে রহস্যময়। ডাম্বো অক্টোপাস দেখতে তুলনামূলক শান্ত, কিন্তু এটি বাস করে সমুদ্রের অত্যন্ত গভীরে। এর কানের মতো পাখনা এটিকে পানির মধ্যে ভাসতে সাহায্য করে। যদিও এটি মানুষের জন্য বিপজ্জনক নয়, তবুও এর বাসস্থান এত গভীরে যে মানুষ খুবই কমই এটিকে দেখতে পায়। গভীর সমুদ্র এখনো কতটা অজানা তারই প্রমাণ এটি। কেন গভীর সমুদ্র এত ভয়ঙ্কর? আপনি হয়তো ভাবছেন, কেন গভীর সমুদ্রের প্রাণীগুলো এত অদ্ভুত?
কারণ পরিবেশটাই চরম। এখানে সূর্যের আলো নেই, চাপ অত্যন্ত বেশি, খাবার খুব কম, তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি। এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য প্রাণীদের শরীর বদলে গেছে অদ্ভুতভাবে। অনেকেই তৈরি করেছে জলজলে অঙ্গ, বিশাল মুখ, অস্বাভাবিক চোখ। এগুলো ভয়ের জন্য নয়, বেঁচে থাকার জন্য। গভীর সমুদ্র এখনও পৃথিবীর সবচেয়ে কম জানা জায়গাগুলোর একটি। আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানি, সমুদ্রের গভীরতা সম্পর্কে ততটা জানি না। হয়তো এই অন্ধকারের নিচে এখনও লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর অজানা প্রাণী। আপনার মতে এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটি? কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সাইলেন্ট ভিজুয়ালস। আমি আবার ফিরে আসব নতুন এক রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, স্টে কানেক্টেড।